শাবনূর রিয়াজ মানে তো মানে মনে করেন সেই কয়েকদিন আগে এসেছিলেন শাবনূর ম্যাডাম, দেখা হয়েছে আপনার সাথে? দেখা হয়েছে, পরিবার সহ দেখা হয়েছে, আগেই প্রোটেকশন নিয়ে নিয়েছেন যে পরিবার সহ দেখা হয়েছে। চলচ্চিত্রের জগতের সবচেয়ে প্রিয় নায়িকা কে ছিল? ববিতা আপা ছিল। ববিতা আপা ছিল, আপনার বোনও তিনি, তাই তো? এখন যে চলচ্চিত্রে যারা করেন সবাইকে কি চেনেন? মোটামুটি চেনেন? মোটামুটি চিনি। কাকে ভালো লাগে? সবাইকে ভালো লাগে। সবাইকে ভালো লাগলে তো আমার ওই প্রথম থেকে সবাইকে ভালো লাগে। প্রথম থেকে সবাইকে ভালো লাগে। আচ্ছা, যদি একজনকে বলা তাহলে তো সমস্যা, পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। বাসায় ঢুকতে কিন্তু জাহিদ খান একটা কথা বলতেন সব সময় যে নায়ক হওয়ার চেয়ে বাংলাদেশে নায়িকার বাবা হওয়াটা আনন্দদায়ক, কারণ নায়িকাকে বলা যায় আয় মা বুকে আয়, কারণ নায়িকাকে সহজে বুকে নেওয়া যায় না। এটা ভালো। আমাদের নায়ক হলে কিন্তু নায়িকাদেরকে বুকে একবার না একবার নিতেই হবে এই অবস্থা চলছে। এবং আপনি রাজনীতির মাঠে খুবই সিরিয়াস মানুষ এখনো পর্যন্ত। রাজনীতি বাংলাদেশ কোন, আপনি একটা জায়গায় দেখতে চান জানিয়ে ট্রল হয়, আসলে বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমি বাংলাদেশকে একটি স্বনির্ভর আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্রে হিসাবে দেখতে চাই। আমি যখন বিগত দিনে আমরা দেশের বাইরে প্রায় যাওয়া হতো, সো এখন আমরা যখন বাইরে যাই এই গ্রিন পাসপোর্টটা নিয়ে আমাদের এই পাসপোর্টের কালার চেঞ্জ হয়নি। একটা সময় ছিল আপনার এটা ইমিগ্রেশনগুলোতে গেলে আপনিও বুঝতে পারবেন, এই পাসপোর্টটা দিলে একটা সময় খুবই নেগলিজেন্সি করা হতো, আমি ফিল করেছি, আমি দেখেছি। এখন আমি যখন গ্রিন পাসপোর্টটা কোনো বিদেশি, আমেরিকা বলেন আপনি ইউকে বলেন, দেই, আমি সেই নেগলিজেন্সিটা দেখি না। আমি বরঞ্চ খুব নর্মাল 8-10টা দেশের মতো, কারণ এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, যেখানে আপনার লন্ডনের প্রাইম মিনিস্টার তার সামনে বসে হাঁটু গেড়ে বসে ঋষি সুনাক যখন বসেন আমাদের প্রধানমন্ত্রীর সামনে, তখন গর্বে আমার বুক ভরে যায়। এবং আমার কাছে মনে হয় সেই গর্বিত নাগরিক, সেই গর্বিত বাংলাদেশি হতে চাই। এবং আপনি আরেকটা জিনিস জ্যোতিকাকে জিজ্ঞেস করেছেন যে একদিনের প্রাইম মিনিস্টার হলে সে কী করতো, সে বলেছে। তো আপনি যদি এই কোশ্চেনটা আমাকেও করেন তাহলে আমি বলবো যে আমি আমার ক্যাবিনেটকে নিয়ে আমি শরিয়া আইনে থেকে একটা আইন জাস্ট পাস করতাম যে 1 কোটি টাকার উপরে যদি কেউ চুরি সাব্যস্ত হয়, চোর সাব্যস্ত হয়, তার একটা আঙ্গুল বা একটা আঙ্গুল হাত আমি কেটে ফেলি। প্রকাশ্যে সৌদি আরবের শরিয়া আইনের একটা আইন আমি সংসদে পাস করতে চাই। এবং এই দুর্নীতিটা যদি বাংলাদেশ থেকে রোধ করে দেওয়া যায়, এবং এটা প্রকাশ্যে অঙ্গহানি ছাড়া এটা রোধ হবে না, আসলে আমাদের মজ্জাগত এই সিন্ডিকেট, এই দুর্নীতি যদি ভেঙে দেওয়া যায় এরকম একটা কঠিন আইন করে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পারবেন না কখনো, বা সেটা সম্ভব না বাংলাদেশে, ডিফিকাল্ট, তাহলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। আঙ্গুল হয়তো কেটে ফেলা যাবে না, কিন্তু চেষ্টা করলে হয়তো আমরাও একসাথে পারবো, নিশ্চয়ই আমরা পারবো। অনেক ধন্যবাদ অতিথি যারা আমাদের সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। আমরা অনেক হাসি মজার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও করেছি, এবং দর্শক যারা আমাদের সাথে থেকে আনন্দ ভোগ করেছেন, অনেক ধন্যবাদ। আবারও ঈদ মুবারক সবাইকে, সবাই নিশ্চয়ই ভালো থাকবে।